তাহলে ইসলাম পৌঁছে যাবে, ঈমান পাওয়া যাবে না। এবার যদি আপনি বলেন হুজুর ইসলাম আর ঈমান কি আলাদা, আমি বলবো অবশ্যই আলাদা। আল্লাহর নবী বলেছেন এবং কোরআনেও দলিল এসেছে, তোমরা ঈমান নিয়ে যদি কবরে যেতে পারো আল্লাহ তোমাদের পক্ষ হবে। ঈমান যদি থাকে একদিন না একদিন জান্নাত পাবে। ঈমান যদি থাকে আল্লাহ আপনার প্রতি ভালো নজরে তাকাবে। ঈমান যদি না থাকে আমার আল্লাহ আপনার প্রতি ভালো নজরে তাকাবে না। ঈমান যদি না থাকে নবীর শাফাআত পাবে না। ঈমান যদি না থাকে পৃথিবীর জমিনে যত ইবাদত করবে একটাও ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। তাহলে ইসলাম আলাদা, ঈমান আলাদা। আমি ঈমান আর ইসলাম সম্পর্কে একটা শব্দ বলি, আগিয়ে যাও। একজন নামাজ পড়ে না, বড় গুনাহগার। আর একজন বলেছে কত নামাজ পড়ে কি আর হচ্ছে আর কি আর হবে। যে ব্যক্তি নামাজ পড়ে কি হচ্ছে কি আর হবে এতটুকু বলার জন্য ব্যক্তিটা কাফের হয়ে গেছে। যিনি নামাজ পড়ে না তিনি গুনাহগার, আর যিনি নামাজকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়েছে। যতদিন না পর্যন্ত কলেমা পড়ে কলেমা রদ্দ কুফর না পড়ে পুরোনায় ঈমান না আনবে ওর প্রতি জানাজা, ওর প্রতি দাফন কাফন, ওর জন্য দোয়া দরুদ একটাও করা চলবে না। তাহলে ইবাদত করতে পারেন না এটা আপনার দুর্বলতা। ইবাদতের প্রতি হিংসা আর অট্টহাসি কিছু প্রবঞ্চনা কথাবার্তা বললে আপনার ভিতর দিয়ে ঈমানটা চলে যাবে। তাহলে ঈমানটা হলো কাজ নয়, ঈমানটা হলো বিশ্বাস। ঈমানটা কাজ না, ঈমানটা কি বিশ্বাস। আর বিশ্বাসের পরে এবার কাজ শুরু হবে। আল্লাহ ও আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, আপনারা মোবাইলে অনেকে গান শোনেন। অনেকে গান শোনার পর ওই মোবাইল ইউটিউবে দেখা যায় একটা ডিসলাইক, একটা হলো লাইক, একটা হলো শেয়ার, একটা হলো ডাউনলোড, একটা হলো কপি, এমন করে কিছু কমেন্টের অপশন থাকে। আপনি মোবাইলে গান শুনেছেন, গান শোনার পর আপনি একটা লাইক মেরেছেন। লাইকটা কিসি মতলব হে, লাইকের ব্যাখ্যা হলো ওই ভিডিও আর গান শুনে আপনার ভালো লেগেছে তাই আপনি একটা লাইক দিয়েছেন। আপনি লাইক সম্পর্কে জানেন না, কমেন্টে লিখেছেন বাহ সুন্দর হয়েছে, চালিয়ে যাও, তোমার পিছনে আমরা সাপোর্ট করব। ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি অনুমোদিত বশিরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কলেমাতুল কুফর কিতাবে লিখেছেন, গান শুনে হেঁটো নাড়াতে নাচার প্রয়োজন নেই, গান শুনে মাথা আর চেহারা নাচার প্রয়োজন নেই। গান শুনে মনে মনে যদি আনন্দ আর তৃপ্তি পায় ওই ব্যক্তি বেঈমান আর কাফের হয়ে যায়। কে বলেছে হেঁটো নাড়া দিতে হবে? কে বলেছে যে আমার হাত পা নাড়া দিতে হবে আর টেবিলের উপরে আঙুলের নাম করতে হবে? কিচ্ছু করতে হবে না। মনে মনে আনন্দ পেয়েছেন। ওই জন্য ইমাম সাহেব হুজুরা প্রতি নামাজে বলে তওবা শরীফ পড়ো, তওবা শরীফ পড়ো, তওবা শরীফ পড়ো। সন্ধ্যাবেলা যাচ্ছে, বিকেল বেলা আসছে, আবার রাতের বেলা যাচ্ছে, আবার সকালবেলা আসছে। আল্লাহ চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করে শুনবেন। আপনি একটা গান শুনেছেন কিংবা শর্ট ভিডিও কোনো একটা মহিলার অঙ্গভঙ্গি দেখে আপনার হাসি পেয়েছে, এখন ওই শর্ট ভিডিও কিংবা গান অন্য একজনের হোয়াটসঅ্যাপে শেয়ার করেছেন। শেয়ার যখন করেছেন আপনার শেয়ার করার মাধ্যমে ওই ছেলেটা ওপেন করে ওই গান নাচ কিংবা অট্টহাসি দেখে যতটা গোনা উপলব্ধি হবে, যতটা পাপ কামাবে, আপনি যে পাপের জন্য সহযোগিতা করে দিয়েছেন অতটাই পাপ শেয়ার করে দেওয়ার কারণে আমার আল্লাহ তোমারও নামায় আমালে লিখে দেবে। মুরব্বীরা এটা এই বিষয়টা বুঝতে পারবে না, ছেলেরা বুঝতে পারছে। মুরব্বীটা শেয়ার টিয়ার ওসব কিছু বোঝে না, বোঝে না। ও
ও আমার জওয়ান যুবকেরা, আগিয়ে চলে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায় আপনি একটা গান বলেছেন, দেখা যায় একটা গান আছে, একটা গান আছে ইন্টারনেটে, कोई कॉलेज की बोहर नहीं, कोई जन्नत की बोहर नहीं, कोई कॉलेज की एक लड़की है तो अच्छी है। আমি গানটা ভালো জানি না, বোঝানোর জন্য আমি বোঝাতে চেয়েছি, ওই গানের তাৎপর্য বোঝাতে চেয়েছি এটা, জান্নাতে হুর পরি নাই, আমাদের কলেজে একজন লড়কি আছে, জান্নাতের হুর পরি চাইতে আরো বেহতার, আরো ভালো, আরো ভালো। এই গানটা বলেছে ইন্টারনেটে, আজও মজুদ আছে। লক্ষ লক্ষ যুবকেরা শুনে হাততালি মেরেছে, কোমর নাড়া দিয়েছে, মাথা নাড়া দিয়েছে, শুনে কত আনন্দ ভর্তি করেছে। তাহলে আল্লাহর নবী হাদিস শরীফে বলেছে, জান্নাতের একটা ইট যদি বিক্রি করা হয়, পৃথিবী 50 কোটি বছর ধরে বিক্রি করলে জান্নাতের একটা পিসের ইটের দাম হতে পারে না। তামাম নবীরা জান্নাতে যাওয়ার আশা, তামাম নবী রাসূলরা জান্নাতের আশা, তামাম বান্দা বান্দিগুলো জান্নাতে যাওয়ার আশা। আল্লাহর কোরআন বলে দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরাও জান্নাতের আশা করো, আশা করো। আর গানের মাধ্যমে বলছে, জান্নাতে বহুর নেহি, আমাদের কলেজে একটা লড়কি আছে, ওই জান্নাতে হুরের চাইতে আরো বেহতার, আরো ভালো, আরো ভালো। এই গানটা যারা মানবে, যারা বিশ্বাস করবে, যারা আনন্দ করবে, তারাই তো বেঈমান আর কাফের হয়ে যাবে। আপনাদের এলাকায় কোন একটা দাড়িওয়ালা লোক আপনার কাছ থেকে ধার দেনা করেছে, টাকা সময় মতো দিতে পারেনি। আপনি যদি বলেন, চাচা দাড়িটা কেটে ফেলো, আল্লাহর নবী বলেছেন, আমার সুন্নাত, কেউ যদি আমার সুন্নাতকে পালন করে সে আমাকে ভালোবাসলো, আমাকে যদি ভালোবাসতে পারে, আনা মাই ফিল জান্নাত, দুটো আঙুল যত গায়ে গায়ে থাকবে ওই উম্মত আমি নবী হাসরের ময়দানে আমার আল্লাহর বিচারের পর জান্নাতের ভিতরে এত গায়ে গায়ে থাকবো। আপনি একটা ব্যক্তির কাছে টাকা পেতে পারেন, একটা ব্যক্তি আপনার সঙ্গে অশান্তি করতে পারে। কোন ব্যক্তি যদি বলে, চাচা তোমার দাড়িটা চেঁচে ফেলো, কেটে ফেলো, মাথার থেকে টুপিটা ছিঁড়ে ফেলে দাও, নবীর দাড়িটা কাটা আর চাচার কথা ইঙ্গিত করলে আপনাকে তো আগে তওবা পড়তে হবে, হবে, হবে। তার কারণ আপনি নামাজ পড়েন না, মুখে দাড়ি রাখলে নেকি পাবে, নামাজ পড়েন না, গোল পিরহান পড়লে নেকি পাবে, নামাজ পড়েন না, মাথা টুপি দিলে নেকি পাবে, নামাজ পড়েন না, মানুষকে সালাম দিলে নেকি পাবে, নামাজ পড়েন না, কলেমা জিকির করলে নেকি পাবে, নামাজ পড়েন না, কুরবানি করলে নেকি পাবে, নামাজ পড়েন না, মানুষকে দান করলে নেকি পাবে। নামাজ না পড়ার জন্য পাপ আপনাকে হতেই হবে, হবে। তাহলে নামাজ না পড়ার জন্য পাপ আপনাকে হতে হবে, হবে, পাপ অবশ্যই হবে। কিন্তু নবীর সুন্নাত গুলো পালন করার বিনিময় আমার আল্লাহ নবীর খাতিরে তোমার অটোমেটিক নেকি দান করে দেবেই দেবে। এখানে অনেকে নামাজ পড়েন না, সুবহানাল্লাহ বলেছেন, নাকি হবে না, হবে না? সালাম দিয়েছেন মানুষকে, নাকি হবে না, হবে না? তাহলে সালাম দেওয়া যদি সুন্নাত হয়, দাড়ি রাখাটা কেউ কেউ বলেছে ওয়াজিব, কেউ কেউ বলেছে ফরজ, কেউ কেউ বলেছে সুন্নাত। তবে অধিকাংশ আলেমদের মত হলো, মুহাদ্দিসদের মত হলো, দাড়ি রাখা হলো ওয়াজিব, ওয়াজিব। আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য আপনাদের ভাষা সুন্নাত। তাহলে কেউ যদি অন্যায় করে, দাড়ি যখন চেঁচে দিতে বলো, কেউ যদি অন্যায় করে, তাহলে তার হাজার ইবাদত গুলো নষ্ট করতে বলো না কেন? দাড়ির প্রতি আক্রোশ দেখাবেন না, ব্যক্তিত্বের প্রতি ব্যক্তিত্ব অন্যায় করতে পারে, কিন্তু নবীর কোন সুন্নাতকে অপমান করলে সে ঈমানদার থাকতে পারে? কি দরকার? দাড়িওয়ালা লোক দেখে টাকা ধার দিয়েছিলে, দেবে আমার মতো সুযোগ বুঝে না, যখন না দিয়েছে তখন খারাপ হয়ে গেছে, দাড়ি সমস্যা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আমার বাপজিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চাই, ছোট ছোট করে আফসান আমি আপনাকে বলছি। নবী সুন্নাত সম্পর্কে আপনাকে বললাম। আমি মাইকটা ঘুরিয়ে নিলাম ডান দিকে, আমার হাতে একটা ঘড়ি আছে ডান হাত। মসজিদে উঠতে গেলে ডান পা দিয়ে উঠতে হয়, পায়খানা ঘর থেকে নামতে গেলে ডান পা দিয়ে নামতে হয়। আপনি যখন মসজিদের ইমাম হবেন, ইমাম হতে গেলে জুম্মার খুতবা দেওয়ার সময় ইমাম সাহেব হুজুর যে মিম্বারে ওঠে, ওটাও ডান দিকে
দিকে চেপে রাখা আছে। মসজিদের কাতার ভার করা হয় ডান দিক। ফিলিস্তিন, দুবা, কুয়েত, উপকূল সাগর, টেনানগরে, মরক্কে যত গাড়ি চলে গাড়ির স্টার্টিং কোন বাম দিক, সাইড নেওয়া হয় ডান দিক। ঘুমাতে গেলে ঘুমাতে হয় ডান দিক, খেতে গেলে, দিতে গেলে, নিতে গেলে সব কিন্তু ব্যবহার করতে হয় ডান হাত, ডান দিক। আপনি যখন মসজিদে ইমাম হবেন, আসরের নামাজের পর, ফজরের নামাজের পর সকালে মুসল্লির দিক দিয়ে একটু ঘুরে বসতে হয়, সেটা হবে ডান দিক, সেটা হবে ডান দিক। সর্বপ্রথম সৌদি আরবে অঙ্ক আবিষ্কার হয়েছিল। অঙ্কটা যে দিক দিয়ে পারেন আপনি সংখ্যা বসাতে পারেন, কিন্তু হিসাব করার সময় ডান দিক দিয়ে আপনাকে হিসাব করতে হয়। আল্লাহর নবী মা হালিমাতু সাদিয়া দুধ পান করেছিলেন, সেটা ছিল ডান দিক, ডান দিক। তবে মুসলমান যে কাজটা করবে সেই কাজটা ডান দিক থেকে আগে শুরু করবে। এমন কিছু হারামখোর মুসলমান চায়ের দোকানে দেখা যায় বাম হাতে বিস্কুট নেয়, ডান হাতে চায়ের কাপ নেয়, এরকম ভিজিয়ে ভিজিয়ে বাম হাতে খায়। আবার অনেকে বাম হাতে পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। আল্লাহর নবী হাদিসটা বুখারী শরীফে বলেছে, মা কুল্লি দারসিন শয়তানু। আল্লাহর নবী বলেছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, বাদ্যযন্ত্র ব্যবহার করে, তারা যেন অবশ্যই শয়তানের সমতুল্য হয়ে গেল। তাই আমি বারবার বলবো, গ্লাসে পানি খাবেন, পানি খাওয়ার সময় আপনি ভিতরে নিঃশ্বাস ফেলবেন না, কমপক্ষে 3 ঢোকে আপনি পানি খাবেন। আপনি উজু করলেন, উজু করার পরে ট্যাপের পানি থাকলে 3 লোকমা পানি খাবেন। বোতনা কিংবা জগ হলে দাঁড়িয়ে আপনি ঢক ঢক করে 2-3 লোকমা খেয়ে নিতে পারেন। মা বাপ ভাত খেয়েছে, মা বাপ খানা খাওয়ার পর গ্লাসে যদি কিছু পানি বেশি থাকে, ওই আব্বা মায়ের ঝুটার এঁটোর পানি, ওটা আপনি দাঁড়িয়ে খেতে পারেন। জমজমের কূপের পানি, ওটা আপনি দাঁড়িয়ে পান করতে পারেন। তার কারণ হলো আমার নবী পাকের সুন্নাত। তাহলে আমরা নেকির পিছনে ছুটি না, নবীর পিছনে ছুটি, মহব্বতে ছুটি। তার কারণ আমার নবী যেখানে, আমার আল্লাহ রহমত আর দয়া সেখানে। আর একটু জোরে হবে না? পিছন দিয়ে জায়গা ওদিকে ফাঁকা আছে, অনেক জায়গা আছে, গেলে সুন্দর লাগবে, ভালো লাগবে দেখতে। খুব বৃষ্টি লাগছে, খারাপ লাগছে, একটু যদি আল্লাহ হয়ে জায়গা দেখেন, এরকম জায়গা আছে, পিছন দিয়ে ওদিকেও জায়গা আছে। আপনারা এগিয়ে এগিয়ে বসুন, কিন্তু পারবেন একটু এগিয়ে এগিয়ে বসুন, সরে 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 বসুন। পিছনে একটু ওদের জায়গা করে দেন আসার যাবার জন্য। দেখতে খারাপ লাগে, একটু আসেন, একটু আসেন, একটু আসেন বাবা। আল্লাহ, আপনারা নিজেরা নিজে একটু ব্যবস্থা করেন। আসো বাবা, আসো না, একটু আগে, একটু এইদিকে চেপে আসেন, চেপে আসেন। তাকবীর দেন, নারে তাকবীর। আহা, বিরাট তো বিরাট অবস্থা বাবা। আমার সভাপতি সাহেবের গলার যা জোর রয়েছে আপনারা পারবেন না। হ্যাঁ, আপনারা পারবেন না, এই বয়সে যা জোর আছে পারবো না। আর এটা তাকবীর দেন, নারে তাকবীর। ওই মুখে মাস্ক রয়েছে ভাই, খুলে দাও বাবা, খুলে দাও। আর সে করোনা নেই। নামাজ করো না, রোজা করো না, হজ করো না, নামাজ পড়ো না, তসবিহ পড়ো না, জিকির করো না। তা সব যখন করো আর সব যখন না, তা করোনা একেবারে দিয়ে দিয়েছে করোনা। আবার নতুন করে যদি ভারত সরকার যদি আবার নিমন্ত্রণ করে যে করোনা তুই একটু আয়, তোকে নিয়ে ব্যবসা করবো, আসলে আসতে পারে, কিছু বলার নেই। কেন করোনা সব দেশ থেকে চলে যায়, আমাদের ভারতবর্ষ থেকে যেতে চায় না, এরা দাওয়াত করে রাখে যে তুই থাকলে আমাদের লাভ। ঠিক না বেটি? লাভ আবার কবে নিয়ে আসবে আল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান, বলেন আমিন। আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু সকলে বলেন আমিন। মাশাআল্লাহ। এটা কিসের বাগান? জান্নাতের বাগান তো, জান্নাতের বাগান। জান্নাতের বাগানে বিড়ি থাকে, জান্নাতের বাগানে বিড়ি থাকে, বিড়ি 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 থাকে না, কিন্তু আমাদের কাছে একটু আছে। তাহলে আমরা কম জিনিস না, মারাত্মক জিনিস। চলে আল্লাহ আল্লাহ।
চলেন আমি আপনার কাছে বলছিলাম গুটি কতক মশলা নিয়ে হালাল আর হারাম সম্পর্কে আপনাদের ভিতরে আমাদের ভিতরে একটা পরিষ্কার করে দিতে চেয়েছিলাম। এবার আমি আপনার কাছে বলবো, আমি ডাইরেক্ট এসেছি, আমি তো নাস্তা করার সুযোগ পেলাম না, যেহেতু সময়টা আমার হয়ে গেছে, তাই হুজুর আলেম ওলামা কমিটি ভাইয়ের অনুরোধে আবার এখানে বসে পড়েছি। এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি, আমরা প্রত্যেকে মাছ খাই, এমন কিছু ধর্মীয় মানুষ আছে তারা মাছ হত্যা করে খায় না, মাছ খায় না, কিন্তু আমরা তো মাছ খাই। এবার বলবেন আমরা বাজারে যাই, আবার বাজারে যাওয়ার পর টাটকা মাছ পাই, আবার মোরা মাছ পাই, মোরা মাছ পাই, আবার টাটকা মাছ পাই। এবার আমি আপনাকে বলবো দাদু ভাই, মোরা মাছ খাওয়া জায়েজ, আমরা তো সকলে জানি টাটকা মাছ খাওয়া জায়েজ, আমরা এটাও জানি মোরা মাছ খাওয়া জায়েজ। খালি জানা জিনিস ডবল করে বলা বুদ্ধিমানের কাজ নয়। তবু আমি আপনাকে বলছি, মোরা মাছ খাওয়া ভালো না খারাপ? উপর থেকে কোনো আওয়াজ দেবে না, সভাপতি সাহেব, একদম কিচ্ছু না। আপনি আমাদের শিক্ষক, সভাপতি সাহেব মানে কি সকলের শিক্ষক, মাশাআল্লাহ, আল্লাহ ইয়াহদান, আমিন। বলেন আপনি, মোরা মাছ খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। ওই দেখো আমি বলতে মানা করেছি, ভাস্কর বলেছে আল্লাহ আল্লাহ, দেখেছো? চুপ করো বাবা, চুপ করো। মোরা মাছ খাওয়া জায়েজ, মোরা মাছ খাওয়া জায়েজ। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহর নবীর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি হায়াতে আছেন। এক সময় তিনি বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলেন। ওনার জামাই জুবাইর ইবনুল আওয়াম, মানে আল্লাহর নবী যাকে বিবাহ করেছিলেন, ওই মেয়েটা আম্মা জান হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন। ওনার 10 বছরে বড় আর একটা বড় বোন ছিল, তার নাম হলো আম্মা জান আসমা। আম্মা জান আসমাকে বিবাহ করেছিল জুবাইর ইবনুল আওয়াম, মানে আবু বকর হুজুরের বড় জামাই। আল্লাহর নবী হলো দুনিয়ার হালাতে, রাসূলুল্লাহ হলো ছোট জামাই। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আল্লাহর নবীর প্রথম সাহাবা আবু বকর হুজুর বাড়িতে আছেন, একটা মাছ কিনে নিয়ে এসেছেন। আল্লাহর নবী সাহাবা আবু বকরের বাড়িতে জামাই চলে আসলেন, আব্বা মা হাজা, এটা কি? আল্লাহর নবীর প্রথম সাহাবা আবু বকর হুজুর বললেন, এটা আমি মাছ কিনে নিয়ে এসেছি। আব্বা জি আপনি বলেন এটা জীবিত না মৃত? আবু বকর হুজুর বললেন এটা মৃত। আব্বা আপনি কি জানেন? আল্লাহর নবী আমাকে বলেছেন ওমা তাফা ফালা তাকুলু, পানিতে মরে যাওয়া মাছ খাওয়া এটা হারাম, চলবে না, চলবে না। আবু বকর হুজুর তিনি জিভে কামড় খেয়ে বললেন, ও আমার জামাই, তোমার কাছে যে নবী বলেছে মোরা মাছ খাওয়া হারাম, ওই নবী আমাকে বলেছেন আত্তাফি হালালুন। আবু বকর, পানিতে মরে যাওয়া মাছ খাওয়া ওটা অবশ্যই জায়েজ, তুমি খেতে পারো, খেতে পারো। তাহলে একদিকে আবু বকর হুজুর তিনি বললেন মোরা মাছ খাওয়া যাবে, আবার জামাই বলছেন নবী আমাকে বলেছে মোরা মাছ খাওয়া যাবে না, এটা হারাম। তাহলে একদিকে শ্বশুর একরকম ফতোয়া, জামাই একরকম ফতোয়া। শ্বশুরও নবীর পক্ষে যায়, জামাইও নবীকে দোহাই দেয়। এখানে একটা ফতোয়া এসেছে, দেহবন্ধের 2 নম্বর ফতোয়ার কিতাবে ব্যাখ্যা এসেছে, আবু বকর হুজুর ঠিক বলেছে। জুবাইর ইবনুল আওয়াম আবু বকর হুজুরের জামাই, বড় জামাই, তিনিও ঠিক বলেছে। যে মাছটা মারা যাওয়ার পর পানিতে ভেসে ওঠে, তার গোশত মরে, গোশততে জার, রক্তে জার, জীবাণু সৃষ্টি হয়েছে। আবু বকর হুজুরের জামাই ওই মোরা মাছ খাওয়াটা হারাম বলে ফতোয়া দিয়েছে। আবু বকর হুজুর বলেছেন পানিতে মরে যাওয়া মাছ খাওয়াটা হালাল, ওই মোরা মাছ খাওয়াটা হালাল। যে মাছটা মারা যাবার পর তার গোশত টক শক্ত আছে, রক্ত টাটকা আছে, ওই মোরা যাওয়া মাছ খাওয়াটা আবু বকর হুজুর বলেছে যাবে, যাবে, যাবে। তাহলে জামাইয়ের কথা সত্য, শ্বশুরের কথা সত্য। আমরা বাজারে যাই, এমন বাজারে গেলে এত দুর্গন্ধ মাছের থেকে আসে, মাছি গুনো ভ্যান 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 করে ওড়াওড়ি করে। আবু বকর হুজুরের জামাই ওই মাছ খাওয়া নিষেধ করে দিয়েছে। এমন মোরা মাছ আমাদের মার্কেটে পাওয়া যায় যাতে মাছি বসে সীমিত, গোশত গুনো শক্ত টাটকা, রক্ত গুনো টাটকা। আবু বকর হুজুর ওটাই তো জায়েজ বলে ফতোয়া দিয়েছে।
আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। ও আমার বাপজিরা, চলেন আপনাকে বোঝাতে চাই। আজকে তো শুনে নিলাম বৃহস্পতিবার আমি একটা বলেছিলাম, কেউ যদি বৃহস্পতিবার জুমার রাতে অথবা জুম্মার দিনে কেউ যদি মারা যায়, আল্লাহ আযাবে কবর থেকে তাকে হেফাজত করেন। তবে আল্লাহু আলাম, আল্লাহ পুরো হেফাজত করবে কি না করবে এটা আল্লাহর ব্যাপার। তবে আপনাদের কাছে আর একটা অপশন আমি ছড়ে দেই। আজকে যদি বৃহস্পতিবার হয়, এখন বাজে 8টা 10, 9, 10, ক ঘন্টা পরে তো চলে আসবে শুক্রবার। এবার আপনি বলবেন, আমরা শুক্রবারকে ভালোবাসি, বৃহস্পতিবারকে ভালোবাসি, বুধবারকে ভালোবাসি, সোমবারকে ভালোবাসি, রবিবার শনিবারকে ভালোবাসি, কেন চাকরি নকরিতে তো ছুটি পাওয়া যায়। আপনি একটা বার বলবেন, এই সপ্তাহের ভিতরে আমরা দুটো দিনকে নিলাম, একটা হলো শুক্রবার, একটা হলো সোমবার। আপনি বলবেন, ইমানদার মুসলমানের কাছে শুক্রবারের মর্যাদা বেশি না সোমবারের মর্যাদা বেশি? শুক্রবারের মর্যাদাটা বেশি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার কথা বুঝতে পাচ্ছেন দাদু ভাই? দাদু ভাই বুঝতে পাচ্ছেন আমার কথা? আলহামদুলিল্লাহ। আপনারা বুঝতে পারলে ছেলেরা তিনি বুঝতে পারবে। যাকাই হোক, আল্লাহু আকবার। আপনাদের জিজ্ঞাসা করেছি আমার দাদু ভাই, সোমবারে মর্যাদা বেশি না শুক্রবারে মর্যাদা বেশি? আমরা বলেছিলাম শুক্রবারে মর্যাদা বেশি। এবার আমি আপনার কাছে হাদিস পড়বার প্রমাণ করব, শুক্রবারে মর্যাদা বেশি না সোমবারে মর্যাদা বেশি। আগিয়ে চলে যাওয়া যাক, আল্লাহকে জিজ্ঞাসা করি। আল্লাহ, আজকের জালসায় আমার শ্রোতারা বলেছিল শুক্রবারে মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। আল্লাহ, আপনি জবাব দাও, আপনার কাছে সোমবারের মর্যাদা বেশি না শুক্রবারের মর্যাদা বেশি? আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, ও আমার বান্দা, জেনে রেখে দাও, মিয়ামিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, শুক্রবার যেদিন হাজির হয়ে যাবে, কেনাকাটা বেচাকেনা বন্ধ করে দিয়ে যিকরিল্লাহ, আমি আল্লাহ আমার নাম স্মরণ করার জন্য তোমরা ইবাদতখানা মসজিদে হাজির হয়ে যাও। তাহলে আল্লাহর কাছে গেছি, আমার আল্লাহ শুক্রবারের পক্ষে চলেন নবীর কাছে যাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা পশ্চিম বাংলার মানুষ, আমরা নদিয়া শেষ প্রান্তরে মানুষ। ইয়া রাসূলুল্লাহ, নদিয়াতে হাট্টা থেকে নিয়ে শ্রীরামপুর থেকে নিয়ে মদিনা শরীফ 8,500 কিলোমিটার রাস্তা। ও আল্লাহর নবী, আপনি একটাবার বলবেন শুক্রবারে মর্যাদা বেশি না সোমবারে মর্যাদা বেশি? আল্লাহর নবী দাঁড়িয়ে বলেছিলেন, উম্মত জেনে রেখে দাও, আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে সোমবারে শুক্রবারে মর্যাদা বেশি। আমার নবী বললেন, আল্লাহ যদি শুক্রবারে পক্ষে হয়ে যায়, আমি নবী কি করে সোমবারে পক্ষে হতে পারি? তাই নবী আমার বলেছিলেন, খলাকাল্লাহু তাআলা ফিহি আদামা, ও আমার উম্মতেরা, সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছিলেন তোমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালামকে, ওটা ছিল শুক্রবার। আমার আল্লাহ পৃথিবীতে যেদিন নবী আদম মা হাওয়াকে নামিয়েছিল, ওই দিন ছিল শুক্রবার। নবী আদম মা হাওয়া আলাইহিস সালামকে যেদিন মৃত্যুবরণ হয়েছিল, ওই দিন ছিল শুক্রবার। আল্লাহ নবী পরে বলেছেন, শুক্রবারে 5 জায়গায় দোয়া কবুল হয়। আল্লাহ নবী পরে বলেছেন, লা তাকুমুসা, আল্লাহ যদি কিয়ামত দেয় শুক্রবারে হলে হতে পারে, তবে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। আল্লাহ নবী পরে জবাব দিয়ে বললেন, আমার সাহাবীরা জেনে রেখে দাও, শুধু শুক্রবার এখানে শেষ নয়, নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ যখন হেফাজত করেছিলেন, ওই দিন ছিল শুক্রবার। নবী দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুন থেকে যখন হেফাজত করেছিল, ওই দিন ছিল শুক্রবার। নবীর কলিজার টুকরে টুকরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন যুদ্ধের ময়দানে কারবালা প্রান্তরে যেদিন শহীদ হয়েছিল, ওই দিন ছিল শুক্রবার। এক কথায় বলা যায়, পৃথিবীতে অগণিত যা কিছু হয়েছে, 10 তারিখে মুহররমে আশুরা শুক্রবারে আমার আল্লাহ ঘটিয়েছেন। ও আমার শ্রোতা বিন্দুরা, তাহলে আল্লাহ শুক্রবারের পক্ষে
নবীও শুক্রবারের পক্ষে। এবার আপনারা আর একবার বলেন, শুক্রবারের মর্যাদা আল্লাহর কাছে দামি না সোমবারের মর্যাদা আল্লাহর কাছে দামি? ও ভাই বলেন, শুক্রবার না সোমবার? একটু জায়গা একটু আসতে বলেন, একটু আসতে বলেন। আসো না ভাই, বড় ভাই একটু আসো, এখানে আসো বাবা, একটু আসো। হ্যাঁ, ওদের যাওয়ার রাস্তা আছে তো দিক দিয়ে। বাহ, কোন অসুবিধা? সুযোগ বুঝে আপনারা পিছন দিকে চলে যান, জায়গা আছে। আল্লাহ, এই তো বললাম একটু বক্তব্য দেওয়ার সময় বারবার শ্রোতা এটা ওটা করলে না সমস্যা হয়ে যায় না, তাই না? সমস্যা হয়ে যায়। খুব অশোভনীয় লাগছে। আসো বাবা, খারাপ লাগে না? আসো, একটু এদিকে চলে আসো, এদিকে চলে আসো। দাদু ভাই, আমার কথা বুঝতে পারছেন কি? আলহামদুলিল্লাহ। একটু সারা শব্দ দেবেন, গাড়িতে আছেন কিনা। তাহলে আল্লাহ পাকের দরবারে শুক্রবারের মর্যাদা আছে, তাহলে আল্লাহ পাকের দরবারে সোমবারের মর্যাদা আছে না নাই? সব বারে তো আছে, কিন্তু বেশি আর কম, তাই না? বেশি আর কম। তাহলে শুক্রবারে আমার আল্লাহ বলেছেন ইবাদতের জন্য আগিয়ে যাও। নবী বললেন শুক্রবারে এতোয়া তাতোয়া আদম সাফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোটি 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 নবীদের দোয়া আল্লাহ কবুল করলেন। তার প্রাসঙ্গিক আমি কিছু আপনাদের কাছে বললাম। তাহলে আল্লাহর কাছে শুক্রবারে মর্যাদা, আল্লাহর কাছে যদি শুক্রবারে মর্যাদা এত যদি হয়ে থাকে, এবার বান্দা হয়ে আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ শুক্রবারে মর্যাদা আপনার কাছে যদি এতটা হয়ে থাকে, মর্যাদাওয়ালা নবী আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে ওই শুক্রবারে মর্যাদা বারে না পাঠিয়ে সোমবারে কেন পাঠিয়েছেন একটু বুঝিয়ে দাও। তাহলে শুক্রবারে আমার আল্লাহ অনেক নবীদের আগমন ঘটিয়েছে, শুক্রবারে তাদের দোয়া কবুল করেছে। এদিকে ধ্বংস প্লাবন অনেক কিছু আল্লাহ শুক্রবারে করেছে। কেন? আল্লাহর কাছে শুক্রবার সবচাইতে দামি। তাহলে শুক্রবার যদি আল্লাহ পাকের দরবারে এত দামি এত মর্যাদা যদি হয়ে থাকে, মর্যাদাওয়ালা সবচাইতে নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মর্যাদাওয়ালা নবীকে মর্যাদা শুক্রবারেই পাঠানো তো উচিত ছিল, ঠিক না বেঠিক? আমাদের সমাজে গাড়ি চলে দুই রকম প্লেট, একটা হলো সাদা আর একটা হলো হলুদ। হলুদ মানে হলো বাস কিংবা অন্য কমার্শিয়াল নাম্বার। হাত তুললে দাঁড়াতে হবে, না দাঁড়ালে পরের বারে খেপে আসলে ইট নিয়ে আপনার গ্লাস কাঁচ ভেঙে যাবে। কিন্তু সাদা প্লেট হলো পার্সোনাল, পার্সোনাল অফিসিয়াল, এতে সকলে ওটার যোগ্যতা রাখে না। তাই পৃথিবীতে যত নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছে, পৃথিবীতে যা প্রয়োজন আল্লাহ সবকিছু পাঠিয়েছে। ওই কমার্শিয়াল একটা ডেট করেছে, ওই ডেটে ওটা হলো দেখা যায় মহরম মাস, ওটা হলো দেখা যায় 10 তারিখ। ওই বারটা ছিল শুক্রবার। ঈসা মুসা দাউদ আইয়ুব শুআয়ব জাকারিয়া লূত ইব্রাহিম তামাম পৃথিবীর অগণিত যত নবী রসুল ছিল সব কোটা ওই মাসে ওই তারিখ ওই বারে ওই ডেটে আল্লাহ গাড়িতে তুলেছে, পৃথিবীতে আল্লাহ নামিয়ে দিয়েছে। আর আমার নবী হলো স্পেশাল সাদা প্লেট স্পেশাল। ওদের তারিখ ওদের মাস ছিল মুহররম, আমার নবীর আসার মাস ছিল রবিউল আউয়াল। ওদের আসার তারিখ ছিল 10, নবীর আসার তারিখ ছিল 12। ওদের আসার তারিখ ছিল শুক্রবার, নবীর আসার তারিখ ছিল সোমবার। কেন? আমার নবী কমার্শিয়াল নয়, আমার নবী হলো পার্সোনাল। জোরে বলো, আর একটু জোরে হবে না? ফের বলছি, আগে বক্তব্য দিয়েছিলাম, বলেছিলাম না নেকির পিছনে ছুটবে না, না মহব্বতের পিছনে ছুটবে? তাহলে নেকির পিছনে ছুটবে না মহব্বতের পিছনে ছুটবে? এটাই হলো মহব্বত, এটাই হলো মহব্বত। অবশ্যই মর্যাদা আছে, কিন্তু যে রাত্রে কোরআন এসেছে ওই রাত্রে যদি এক রাত ইবাদত করে যদি বহুত নেকি পাওয়া যায়, যে রাত্রে নবী এসেছে সেই রাত্রে কোরআনের চাইতে আল্লাহর কাছে আরো মর্যাদা আছে না নাই?
ঠান্ডা মাথায় 10 মিনিট চিন্তা করলে যা পাওয়া যায়, গরম মাথায় 10 বছর চিন্তা করলে তাই পাওয়া যায় না। পাশের বাড়ি একটা দাদা, পাশের বাড়ি একজনা বাচ্চা ক্যাঁ ক্যাঁ করে ট্যাঁটা করে চিল্লে উঠেছে, কেঁদে উঠেছে। দাদার কিন্তু কলিজাটা কাঁদেনি, কিন্তু নিজের নাতি যখন ঘুমাতে পারে না, কেঁদে উঠেছে, ওই দাদা উঠতে পারে না, তবু জানো আউ মাউ মাউ করছে। কি হলো? কি হলো? দেখো কি হলো, দেখো কি হলো। কথা ঠিক না বে ঠিক? পাশের নবী কত চিল্লা চিল্লি করেছে, কেউ আযাবে গজবে দিয়ে নবীরা তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওতে আমাদের হতাশা করে কোনো লাভ। আমার যিনি সুখে যিনি সুখী হয়, আমার কষ্টে যিনি কষ্টে পায়, তিনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে তিনি যখন আমার এত কাছে, কোরআন বলেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমার নবী হলো ঈমানদারদের জানের চাইতে আরো কাছে। জোরে বলেন। তাহলে সেই নবীর প্রশংসা ভালোবাসা বাদ দিয়ে পাশের কামরায় নাতির প্রশংসার ভালোবাসার কথাটা বলা, মানে এটা খুব জুদ বরাবর না। নিজের নাতি হয়নি বলে দাদা আনন্দ করেনি, পাশের বাড়ি নাতি হয়েছে দাদা আনন্দ করলো না। নিজের মেয়ের যখন নাতি হয়েছে, ছেলেকে রাত 2টোর সময় ফোন করে বলছে বোম্বাইতে কাজ করে, কোচিস হলোছো তোমার একটা ভাগনা হয়েছে। এদিকে বাপেরও ঘুম নেই, বাপের ছেলেরও ঘুম নেই, সকলের ঘুমটাকে তছনছ করে দিয়েছে। কেন? বাড়ি একটা নতুন মেহমান এসেছে। আনন্দ। কথা ঠিক না বে ঠিক? পৃথিবীতে নবী এসেছে 10 তারিখে মুহররম মাসে আশুরাতে, ওতে আমাদের ঘুম ভেঙে কোনো লাভ নেই। আমার নবী মুহররম মাসে রবিউল আউয়াল মাসে 12 তারিখে সুবে সাদিক সোমবারে দুনিয়াতে এসেছে। তাই নবীর কথা মেসেজ, নবী ওই দিন এসেছে, তার প্রশংসা করতে করতে ঈমানদারদের ঘুম ভেঙে দিয়েছি যে আমার নবী এসেছে। কেন? নবী আমার রাহাবার। বলুন সুবহানাল্লাহ। শুক্রবারের মর্যাদা আছে, কিন্তু শুক্রবারে ছেঁচের পানি মাথায় আমি তুলবো না। কেন? সোমবারে আমার নবী এসেছে শুধু নবীর কারণে। বলুন সুবহানাল্লাহ। কথাটা বোঝাতে পেরেছি? যদি না বুঝতে পারেন চলেন আরেকটা এগিয়ে যাই। আল্লাহু আকবার। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমরা বক্তব্য করি আর ওয়াজ করি, বারবার করে একটা কথা বলে থাকি। আমাদের হুজুরগণ বলে, জান্নাত কি তোমার বাপ মায়ের সম্পত্তি? বলে না তুমি জান্নাতে যাবে, বা জান্নাত কি তোমার বাপ মায়ের সম্পত্তি? এবার আমি আপনার কাছে দলিল দেব, জান্নাত আমাদের যদি বাপ মায়ের সম্পত্তি হয়, আমরা খুশি হব না? আমার বাপ মায়ের সম্পত্তি যদি হয়, আমরা খুশি হব তো? খুশি হবে তো? চলেন দেখি চেষ্টা করি। চেষ্টা করো বান্দা, যোগী তোমার মালিককে আল্লাহ। ও আমার সোনা মানিকেরা, লক্ষ্য করে দেখা যায় হুজুরগুলো বক্তব্য দিতে বলে, জান্নাত কি তোমার বাপ মায়ের সম্পত্তি? আজকে বুকে হাত দিয়ে বলো, জান্নাত আমাদের বাপ মায়ের সম্পত্তি। আল্লাহর কোরআনের একটা আয়াত পড়ি। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। তাফসীরটা খুলে আপনি দেখেন, আমার আল্লাহ বলে দিয়েছে নারীর কতটা সম্পত্তি দিতে হবে, পুরুষের কতটা সম্পত্তি দিতে হবে। আপনাদের এলাকায় একজন যদি বাপ মা যদি মারা যায়, বাপ মা মারা গেলে সন্তান ছেলে মেয়ে থাকলে বাপ মায়ের সম্পত্তি জমি জমা ছেলে মেয়ে পাবে না? পাবে। তাহলে বাপ মা মারা যদি যায়, ছেলে মেয়ে যদি বাপ মায়ের ভিটা বাড়ি জায়গা জমি ঘর ইমারত যদি ছেলে মেয়ে তার যদি অংশীদার হয়ে যায়, এটাই হলো আল্লাহর কোরআনের ব্যাখ্যা। চলেন আমি আপনাকে যাই, আমাদের আদি পিতার বাপের নাম কি? নবী আদম। আমাদের আদি পিতা মায়ের নাম কি? মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়েছিল না দেয়নি? আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়েছেন। এখন কোন কারণে জান্নাত থেকে তারা বার হয়ে গেছে, আল্লাহর কি করুণা, তাদের কি দয়া, এটা আল্লাহ ভালো জানে। তাহলে জান্নাতে ছিল আমার বাপ মা, কথাটা সত্য। জান্নাত থেকে আল্লাহ তাদেরকে বার করে দিয়েছে, কিংবা তারা কোনো কারণে বার হয়েছে। এক কথায় জান্নাত থেকে তারা বার হয়েছে। তাহলে বাপ মা মারা গেলে বাপের মায়ের সম্পত্তি যদি ছেলে মেয়েরা যদি অংশীদার হয়, আপনারা আমার বাপ নবী আদম মা হাওয়া এরাই তো জান্নাতে ছিল, জান্নাত থেকে আল্লাহ বার করে দিয়েছে। এবার বুকে হাত দিয়ে বলেন, ওই জান্নাতের মালিক আমি আর আপনি কেন? বাপের সম্পত্তি, ঠিক না বেঠিক?
যারা এই সমাজে বক্তব্য করে বাবা বলে জান্নাত কি তোমার বাপ মায়ের সম্পদ, আজকে প্রমাণ হয়ে যাবে নবী আদম মা হাওয়া আলাইহা সালাম জান্নাতে ছিল, জান্নাত থেকে আল্লাহ বার করে দিয়েছে। এখন বাপ মায়ের সম্পত্তি যদি ছেলেরা পায়, আমরা তো নবী আদম মা হাওয়ার সন্তান আওলাদ, আমরাও তো জান্নাত আল্লাহ বাপ মাকে দিয়েছিল, ওই জান্নাত তো আমরা একদিন না একদিন পাবো। তাই আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছে তুমি রহমাতিল্লাহ, বান্দা টেনশন করিস না, বসে বসে কাঁদ আর আমার রহমত জান্নাতের দিকে তাকিয়ে থাক। তোদের বাপের সম্পত্তি আমি আল্লাহ তোদেরকে একদিন না একদিন ফিরিয়ে দেব। আর একটু জোরে হবে না? আজকে থেকে আর জীবনে যেন কেউ না বলে যে জান্নাত তোমার বাপ মায়ের সম্পত্তি। কে বলেছে বাপ মায়ের সম্পত্তি? আমরা কার বাপ? বাঁদরের বাপ না নবী আদমের বাপ? আমাদের কে বাপ? কে? নবী আদম আলাইহিস সালাম। তো অনেকে বলে আমরা বাঁদরের বাচ্চা, বলে না? যারা বলে তারা বাঁদরের বাচ্চা হতে পারে, আমরা কেউ বাঁদরের বাচ্চা নয়, আমরা হলাম নবী আদম মা হাওয়া আলাইহিস সালামের বাচ্চা সন্তান। আরেকটু জোরে বলেন। কথা ক্লিয়ার তো নাকি? ক্লিয়ার নাকি জড়তা? ক্লিয়ার। আমরা বাঁদরের বাচ্চা না, বাঁদরের বাচ্চা না। তাই বাঁদরের বাচ্চা আছে, একটুকুনি বলে ছোট করে বলি, বাঁদরের বাচ্চা আছে। এখন পৃথিবীতে যত পশু প্রাণী খেলা দেখায়, সবচাইতে খেলা দেখান স্মার্ট, চতুরতা বাঁদর। যদি বলা হয় নতুন বৌমা বিয়ে হবার পর শ্বশুর বাড়িতে এসে কিরাম করে বসে থাকে, ও একটা লাল কাপড় ঘন্টা দিয়ে চোখ করে বসে থাকবে, মানে যত রকমের বাঁদরামও দেখাতে পারে। কথা ঠিক না বেঠিক? যদি বলা হয় একজন কৃষক কাজ করার সময় বাঁক নিয়ে কেমন করে বোঝা নিয়ে যায়, ও ঠিক ন্যাসটা নিয়ে ঠ্যাং তুলে দিয়ে হাতে রাখুন এরকম বেঁকে বেঁকে যাবে, মানে বাঁদরামও বাঁদরের শেষ নেই। তাহলে যে বাঁদর সর্বরকম নকল করতে পারে। আমাদের ছেলেরা অনেকে চুল কাটে, আমাদের ছেলেরা হাতে ভ্যাসলেট পরে, আমাদের ছেলেরা ডান পায়ে বাম পায়ে একটা করে কালা দড়ি পরে, আমাদের ছেলেরা বিরিদ্ধা আঙুলে একটা করে, ওই বিরিদ্ধা আঙুলে একটা করে বালা করে আংটি পরে, আমাদের ছেলেরা ডান কান বাম কান একটা মেয়েদের মাকড়ি পরার মতো ছিদ্র করে পরে, আমাদের ছেলেরা অনেকে সামনের চুলগুলো বড় রাখে, পিছনের চুলগুলো ছোট করে রাখে, মানে টিভির ভিতরে ইন্টারনেটে ভিডিওর ভিতরে বড় বাঁদর করেছে আর ছোট বাঁদর তার নকল করেছে, ওটা হলো বড় বাঁদর, এটা হলো। মানে বাঁদর সবচাইতে ভালো নকল করতে পারে। আবার আপনাদের এলাকার ছেলেরা অনেক ভালো, এরা মোবাইলে কখনো আসার সময় দেখি যে কোথাও ফ্রি ফায়ার পাবজি খেলেনি। যারা ফ্রি ফায়ার পাবজি খেলা করে এরা কিন্তু আলোতে বসে না, এরা অন্ধকারে বসতে ভালোবাসে। এরা কিন্তু নরম জায়গায় বসে না, যেখানে কারেন্টের পোস্টার ভেঙে পড়ে গেছে কিংবা তাল গাছ ভেঙে পড়ে গেছে কিংবা কোন একটা দোকান বসার জন্য পিলিয়ার করা আছে, ওই রকম শক্ত জায়গায় বসে। ওরা কিন্তু আলোয় বসে। তবে ওদের মারবে না, কেন? ওরা সকালে প্রস্রাব লেগেছে সকাল 5টায়, সেই প্রস্রাব করছে বেলা 1টায়। ওদের মা দিয়েছে এতটা ভাত, ওরা কিন্তু খায় এতটা। শরীর অসুস্থ না? অসুস্থ না, দুর্বল তো শরীরটা দুর্বল। যদি তো কেউ ফোন করে, খেলা যখন শুরু হয়ে যায় 4বার 5বার ফোন করলে 1বার ফোন রিসিভ করে, তার মানে কি বিরাট অসুস্থ। ডান দিকে বাম দিকে যাচ্ছে, ওই খেলার ভিতরে আবার ডাক্তারের ঔষধ রাখা থাকে না, জগচিন হুজুর, জগচিন ওষুধ থাকে, তো ওষুধ একটু খেয়ে নেয়। সব আমি বলবো, তুই বলবি না কিছু? ওষুধ থাকে খেয়ে নেয়। ডান দিকে বাম দিকে বলে ভাই ওদেরকে মারবে না, ওদেরকে মারলে রাজ্য সরকার বলে দিয়েছে 13 বছর জেল। একটু মস্তি করছে, 13 বছর জেল। কেন জেল? ওদের বগলের চুলগুলো দেখবে কাটার সুযোগ পায়নি, ইতনা বড় বড় হয়। তাহলে আলমারি যদি এই কন্ডিশন থাকে হুজুর, তাহলে শোকেশের খোলে কি সর্বনাশ। কথা বোঝেন না? শোকেশের খোলে কি সর্বনাশ। সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। ওদেরকে মারবে না, ওদেরকে কষ্ট দেবে না, তার কারণ ওদের বয়স যদি 18, ওদের বয়স যদি 20 হয়, যে মেয়েটা বিবাহ দেবে সেই মেয়েটার বয়স যেন 30 হয়। একটু পরে হিসাব করে বলে নেই, পরে হিসাব করবে। ওর ওজন যদি 50 কেজি হয়, মেয়ের ওজনটা যেন 70 কেজি হয়। তার কারণ খাবার সময় খায়নি, প্রস্রাব করার সময় প্রস্রাব করেনি, ঘুমানোর সময় ঘুমায়নি, যে নিজের চেহারার মায়া বোঝে না। রাতের অন্ধকারে সমবয়স্ক একটা মহিলা যদি পাশে বিবাহ করে শুবিয়ে দেওয়া হয়, তার হক পালন করে বলে কি মনে হয়?
আর যদি একটু বয়সে 20 বছর বাড়িয়ে দেওয়া হয়, ওজনে যদি 30 বছর বাড়িয়ে দেওয়া হয়, এদিকে ঘোরো আরে ডিস্টার্ব করো না খেলার সময়, ওই 20 বছর বয়স ওলা মেয়ে 30 কেজি ওজন বেশি ওলা মেয়ে একটা কিনোর ঘেঁষে মারলে ফ্রি ফায়ার 9 বছর দাঁত লেগে পড়ে থাকবে। কথা বুঝতে পেরেছেন? ওই জন্য বলছি যারা ফ্রি ফায়ার খেলছে বাবা তোদের হাতে ধরে পায়ে ধরে বলছি, তোরা হয়তো বলবি হামসে বড়া কই নেই হে, কিন্তু তোর খবর আমার ভাবি ছাড়া কেউ জানে না বাবা। ডাল মে কুছ কালা হে সব খুঁজে বলবো না, আমার দাদু ভাই গুলো সব সামনে বসে, ডান দিকে বাম দিকে খলি ভাই বসে আছে, বুঝলেন না, কিছু বলাও যাচ্ছে না। তবে আমি আপনাদের কাছে অসামাজিক কথা বলছি না, কিন্তু এমনই অরাজকতা আমাদের সমাজে চলছে না, চলে না, চলছে চলছে। ছেলেগুলো শেষ, ছেলেগুলো শেষ। অকমেনে কথা বলছে, কথা বলতে বলতে 2 ঘন্টা 1 ঘন্টা হতে হতে অকমেনে আপনার মেয়ে একটু চুম্মু খেলো, ওই একটু চুম্বন খেয়েছে। এখন গোনাটা নেবে কে? যে মোবাইল কিনে দিয়েছে, যে টাকা মেরে দিয়েছে, যে মেয়ের মোবাইলে হোয়াটসঅ্যাপ চেক করে না, মেসেজ গুলো চেক করে না, প্রোফাইল গুলো চেক করে না, গ্যালারি গুলো পিন কোড দিয়ে রেখে দিয়েছে, এগুলো চেক করবে কে? ভাই হিসাবে চেক করতে হবে তো। আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছিলাম, নবীর প্রশংসা বলতে বলতে শুক্রবার আর সোমবারে বিষয়টা আমি বলছিলাম, এখানে প্রমাণ করে দিলাম শুক্রবার আমাদের কাছে দামি, কিন্তু সোমবার নবীর কারণে আমাদের কাছে দামি আর দামি। পরে বলেছিলাম মরা মাছ খাবে না, জিম দেখা যায় মরা মাছ খাওয়া যাবে না, না যাবে। আমি আপনার কাছে বলেছিলাম অবশ্যই মরা মাছ খাবে, যে মাছটা মারা যাবার পর শক্ত থাকে, গোস্ত শক্ত এবং রক্তগুলো টাটকা, ওই মাছটা খাবে, ও তো কোনো সমস্যা নেই, সমস্যা নেই। এবার আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি ও বাবাজিরা, আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহু আকবার বলে আল্লাহকে ডাকবেন। এবার একটা কথা বলেন, পৃথিবীর এমন কোনো ইবাদত নেই, এমন কোনো ইবাদত নেই ডাইরেক্ট আল্লাহকে ডেকে ইবাদত করতে হয়। আমি মাইকে কথা বলছি, এমন কোনো পৃথিবীর কোনো ইবাদত নেই ডাইরেক্ট আল্লাহকে ডেকে ইবাদত করতে হয়, না না, বরং নবীকে আগে ফলো করে তারপরে আল্লাহকে ডাকতে হয়। যদি বলেন হুজুর কেন, আমরা তো পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সাওয়া কোই ইবাদত কে লায়েক নেহি, তারপরে বলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তো প্রথমে আল্লাহর নাম এসেছে, লাস্টে তো নবীর নাম এসেছে। বাবা ওটা বিচার নয়, আপনি যে কলেমা পড়েছেন ওই কলেমা শরীফ তো কোরআন শরীফে নেই, ওই কলেমা শরীফ তো হাদিস শরীফে এসেছে। তাহলে কোরআনে যদি থাকতো আল্লাহ বলতো এটা কোরআনে এসেছে, নবী যখন বলেছে ওটাই কোরআন নয়, ওটাই হলো নবী পাকের হাদিস। এবার একটাবার আপনাদের 3টে প্রশ্ন করে 2টো প্রশ্ন করেছিলাম, মোরা মাছ খাওয়া যাবে কি যাবে না, বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। পরে বলেছিলাম শুক্রবারে মর্যাদা বেশি না সোমবারে মর্যাদা বেশি, আমি সংক্ষেপ করে ওটা পরিষ্কার করে দিলাম। ও দাদু ভাই এবার একটাবার বলবে, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে?